এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? তাহলে বললেন কে যে তাহলে জাল? বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? হয়ে গেছে মানে ওই যে জালে সেটা তো আপনাদের ব্যর্থতা। তাহলে কি উনি ওনাদের নাম জিজ্ঞাসা মানে যারা ভোট দিয়েছে তাদের নাম জিজ্ঞাসা করছে, নামের পাশে তার পিতা বা মাতার যে নামটা সেই নামটা জিজ্ঞাসা করে তারপর ভেরিফিকেশনের জন্য আবার পুনরায় ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। ওনারা যখন নাম্বারে বাবার নাম সব নাম না সেটা তো আপনার এরকম তখন হচ্ছে আপনাকে সিলিপ যারা ভোটার তিনি ভোট দিয়ে গেছেন। এখন বাবার নাম জিজ্ঞাসা করার পরে নাম ঠিকই মিলছে। তারপরে আমি চেহারা দেখছি, এখন স্যার এই চেহারা কিভাবে দেখলেন? মানে মুখ খুলছে? হ্যাঁ, মুখ খোলা। আপনি বলতেছেন যে ওনার ভোট হয়ে গেছে, তাহলে আবার বলতেছেন জাল ভোট হয়নি। কারণ হলো এটাই বলতে যাচ্ছি যে নামের কারণে ওনারা হয়তো পিতার নামটা বলে নেই, ওটা শুধু ওনার অপরাধটা কোথায়? তাহলে এই ভোটারের অপরাধটা কোথায়? ভোটারের অপরাধটা কোথায়? তাহলে আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক কোনটা? সঠিক কোনটা? তাহলে উনি ভোট দেবেন তো? আমাদের কোনো অপেক্ষা আসে নাই, তাহলে উনি ভোট দিবেন কিনা? ওনার ভোট দেওয়ার অধিকার আছে কিনা? তাহলে বললেন কে যে তাহলে জাল? বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? হয়ে গেছে মানে ওই যে জালে সিরিয়াল ধরে সেটা তো আপনাদের ব্যর্থতা। তাহলে কি হলো? আসলে সব যখন ভোট দিবেন, ভোট দিতে আসলে আপনারা ফেসটা একটু, প্রত্যেকের নাম চলে আসছে, স্যার। যেহেতু আপনারা তো মহিলা, জি, উনিও মহিলা, জি। এখানে তেমন কোনো সমস্যাও নাই। আসলে আপনারা বলবেন যে মুখটা অন্তত একটু খোলেন, আপনার ছবির সাথে আমরা মিলাই দেখি ঠিক আছে কিনা। আমরা তো যদি ঠিক থাকে তখন আপনি তাকে ভোটার পারমিশন দেবেন, আর যদি সন্দেহ হয় তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমাদের যারা পোলিং এজেন্ট আছে অথবা তাদেরকে বলতে পারেন যে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। আমি দেখার পরে স্যার ওনাদেরকে বলছি যে দেখেন চেহারা ঠিক আছে কিনা। ওনারা যখন ওকে করছে তখন স্যার আমি পাঠাইছি। এখানে তো সব দলেরই লোক পোলিং এজেন্ট আছে। হ্যাঁ, এখানে ধানের শীষ আছে, হাত মাথা আছে, হাত মাথা আনারস আছে।